5ই আগস্টের পর আমি চিন্তা করছিলাম বিএনপি যেহেতু একটা বড় দল, এবার হয়তো আমি বিএনপি করব। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি করব চিন্তা করে কিছুদিন পরে দেখি যে বিএনপির কিছু মানুষ যে ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেল। 55 বছরের ইতিহাসে জামাত শিবিরের কোনো মানুষ আজ পর্যন্ত ধর্ষণের রেকর্ড নাই, চাঁদাবাজির রেকর্ড নাই, খুন গুম এগুলোর সাথে জড়িত নাই এই যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। কিন্তু অন্যান্য দলের আছে এগুলো। দেখেন, পাথর দিয়ে কিছুদিন আগে একটা মিটফুট একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, সেটা কোন দলের? আজকে দেখেন, এই জামাত শিবিরকে যুদ্ধপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। 5ই আগস্টের আগে হুজুর দাড়িওয়ালা পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে বলা হয়েছে তারা কি খুনি, তারা জঙ্গি। আজকে দেখেন 5ই আগস্টের পরে আজকে সেই সমস্ত যারা বলতো তারা কিন্তু দেশে নাই, কিন্তু এই যাদেরকে খুনি বলা হইতো, রাজাকার বলা হইতো, জঙ্গি বলা হইতো, তারা তো ওপেন ঘুরতেছে। তারা কই একজন মানুষ হিন্দুদের বাড়িতে আক্রমণ করতেছে না, কই খ্রিস্টানকে মারতেছে না, রাস্তায় চাঁদাবাজি করতেছে না। অর্থাৎ এগুলো ওই 17 বছর আগে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিলেন উনি কি করছেন, হলুদ সাংবাদিকদের মাধ্যমে এগুলো মানুষকে বুঝাইতো তারা জঙ্গি, যাতে করে এই জামাত শিবিরকে দমিয়ে রাখতে পারে। কিন্তু সত্য জিনিস, আল্লাহ যেটাকে ওপেন করবে, মানুষের মাঝে তুলে ধরবেন, পৃথিবীর কোনো গুপ্ত শক্তি নাই সেটাকে আটকিয়ে রাখার, যেটাকে বলা হয় গোবরে পদ্ম ফুল। অ্যাকচুয়ালি আমার বয়স 31 বছর 6 মাস। আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার আসলে অ্যানালাইসিসের একটা বিষয় ছিল যে বাংলাদেশে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার পক্ষে যে দল থাকবে আমি সেই দল করব। কিন্তু বিগত আওয়ামী লীগের সরকারের আমলে অনেক ভালো কর্মকাণ্ড ছিল, কিন্তু তার চাইতে ভালোর চাইতে বেশি ছিল খারাপ। এই খারাপ থাকার কারণে আমি এই দলকে কখনোই পছন্দ করি নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এই আমরা সেহরির সময় দেখি কারেন্ট চলে যায়, এটা কি কোনো দল হলো? ইফতারে বসবো তখন কারেন্ট চলে যায়, এটা কোনো দল হলো? আচ্ছা যাকে যাই হোক, আমি ওই দলকে পছন্দ করি না এবং ওই দলের সাথে কখনোই সক্রিয়ভাবে জড়িত ছিলাম না।